বাংলা মোড় দেখি। সামনের সাইনবোর্ডে বলতেছে আমরা আগে যাই। হ্যাঁ, কারণ তীর চিহ্নটা মোটাটা আমাদের দিকে, ঠিক আছে? হ্যাঁ, সাদাটা, সাদারই নেই, মানে মোটা যেটা এটা আমাদের, আর চিকন যেটা লাল ওইটা ওদের। আবার অনেক সময় কালো থাকে এটা। হ্যাঁ, বড়টা আমরা, ছোটটা ওরা। আবার অপর দিক থেকে গেলে আমরা উল্টাটা পাবো, তুদুয়া সোজা। Tournez à droite sur rue des Ruelles. À droite, centre-ville. বাম দিকের গাড়ির জন্য ওয়েট করবো না আমরা। ওয়েট করতে হবে? নো, কারণ আমরা ডান দিকে, আমরা পিউরিতে। Au prochain আমাদের তো কোনো feu, স্টপ tournez আছে à না। droite. জরিমানা করতেছে, ফাইন মারতেছে। দেখতেছে কি এই ছাড়া টাকা ছাড়া গাড়িটা নিয়ে যাবো গা। গাড়িটা মনে হয় বেশ কিছুদিন ধরে এই জায়গায়। এক জায়গার মধ্যে 7 দিনের বেশি পার্কিং করা যায় না। আচ্ছা, টাকা দিয়ে হলেও? টাকা দিয়ে হলেও। Au feu, tournez à droite sur avenue du Président Allende. বাতির পরে ডান দিকে যাব। কালকে কথা কোন দিক দিয়ে নিয়ে যায় বড় লাগে না। আল্লাহ ভরসা, আপনার ড্রাইভিং খুব ভালো। এখন যেই জায়গায় দিয়ে নিক না কেন, আপনি রুলস ফলো করে করে, নিয়ম কানুন ফলো করে করে চালাবেন, ইনশাআল্লাহ আপনি পাস করবেন। ঠিক আছে? একটু ভালো মতন খেয়াল রাখতে হবে আর কি, চারিদিকে কোন গাড়ি আসতেছে বা মানুষ আসতেছে, সাইকেল আসতেছে, মোটরসাইকেল আসতেছে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপর সাইনে কি বলতেছে, এই রোডে যাওয়া যাবে না যাবে না, তারপর লিন কন্টিনিউ বা স্টপ এগুলো মানতে হবে। যেমন মার্কাজ অসল যেগুলো ম্যাচের মধ্যে যে দাগগুলো থাকে, কোনটা কি বলতেছে এগুলো করতে হবে। Prenez la deuxième sortie. জিরা তো আগার মধ্যে 2ম শক্তি ধরবো। পজিশনটা কি ঠিক আছে দেখেন তো। 2ম হইলে কোথায় থাকতে হয়? ডান দিকে। ক্লিন তো তাদের নেই, কারণ হয়েছে যে আপনার লেনটা চেঞ্জ করছেন, ক্লিন তো নেই। যখন আমরা লেন চেঞ্জ করবো 1 ইঞ্চি হইলেও আমরা কি করতে হবে? ক্লিন তো দিতে হবে। ইন্ডিকেটর ছাড়া কোনোভাবেই যাওয়া যাবে না। Au rond-point, prenez la première sortie sur rue Victor Bache. Première sortie de l'eau. Dans 350 mètres, au rond-point, prenez la 3e sortie sur rue de la Division Leclerc. বাদিকে থাকেন, কারণ রাস্তাটা মোড় তো, যাতে বাড়ি না খায়।
point, prenez la troisième sortie sur rue de la Division Leclerc, puis tournez à gauche sur avenue du Général de Gaulle. যখন আমরা আগুশে যাব আগুশে থাকবো, যখন আদতে যাব আদতে থাকবো, পজিশন মতন থাকতে হবে। Au feu, tournez à gauche sur avenue du Général de Gaulle. বাতির পরে বাম দিকে যাব। পাশাপাশি ফ্রেন্ডস হতে সুবিধা হয়েছে আপনার। বৃষ্টি বৃষ্টি আপনি তো একটু পরিষ্কার করে নিন। Dans 250 mètres, vous avez atteint votre destination. Vous avez atteint votre destination. Vous avez atteint votre destination. ওভারটেক করি, আমরা চলে আসছি ডান দিকে থাকি। আবার আমরা শুরু করি তুদুয়া। রাস্তা চেঞ্জ করলাম না, ডান দিক থেকে এসে বাম দিকে রাস্তা ধরলাম, ক্লিন দিতে হবে। যখনই মনের মধ্যে সন্দেহ থাকে ক্লিন তো দিব না দিয়ে দিবেন, সমস্যা দিলে সমস্যা নাই, না দিলে সমস্যা নেই, না দিলে সমস্যা। হ্যাঁ, কারণ ক্লিন তো দিতে তোমাদের পয়সা লাগে না, কিন্তু উল্টা পাল্টা দেওয়া যাবে না। ডান দিকে করবেন, বাম দিকে দেওয়া যাবে না, তাহলে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওকে, 2GM শক্তি। বাম দিকে গাড়ি ছিল না, ক্লিন দাও আদো এইটা 2GM ছিল না, দমিতুর করেন, ক্লিন তা দিয়ে দমিতুর করেন, বাদিকে থাকেন। দেখেন আমরা এখানে ছিলাম, এটা পমিয়ে শক্তি, ওইটা 2GM শক্তি। যখন পমিয়ে শক্তি 2GM শক্তি, আদোয়াত এবং তুদুয়া ডান দিকে থাকবেন। তোয়াজিএম, ক্যাট্রিয়াম, স্যাঙ্কিয়াম, সিজিএম, স্যাটিয়াম যতগুলো আছে বাম দিকে হইলে বাম দিকে থাকবেন, ঠিক আছে? বাঁ দিকে হলে বাঁ দিকে থাকবেন, ডান দিকে হলে ডান দিকে থাকবেন। পমিয়ে 2GM আদোয়াত থাকতে হবে। হ্যাঁ, যে তুদুয়া আদোয়াত ডান দিকে, আগুশ দমিতুক বাম দিকে, ঠিক আছে? তুদুয়া 2GM শক্তি না, তোয়াজিএম শক্তি আগুশ, এই ব্যাপার আছে। ক্লিন আগুশ দেন, যাই ওই দুইটা কমিয়ে 2GM, এটা 2GM, ক্লিন দেন। যেই গোল চত্বরে আসবেন, মানে আপনার জিরাতে হোক উপোয়া হোক, মনে মনে দুইটা ভাগ করবেন, ডান দিকের ভাগ বাম দিকের ভাগ। ডান দিকে হইলে ডান দিকে থাকবেন, বাম দিকে হইলে বাম দিকে থাকবেন। সেকেয়াদওয়াত ডান দিকে খেয়াল করি, এটা পিউরিতে আদওয়াত। কেন ওদিকে যাচ্ছেন কেন? আচ্ছা, ওই যে ইয়ের জন্য, পার্কিং এর জন্য। আপনি ঠিক ছিলেন, রাইট। যেহেতু দাগে দিয়েছেন, মানে বাম দিকে থাকতে হবে। দুজিএম শক্তি তুদুয়া। ক্লিন দাদা দিচ্ছেন কেন বলেন তো? এখন দেন ক্লিন দাদা। কি বলছিলাম? পমিয়ে শক্তি ক্লিন দাদা, 2GM শক্তি ক্লিন তো প্রথমটা পার হয়ে তারপরে
বুঝতে পারছেন? আচ্ছা ফমিয়া শক্তি ক্লিনটা দোয়াত দুজিএম শক্তি প্রথমটা পার হয়ে তারপরে ক্লিনটা দোয়াত শুরু থেকে দিতে হবে না? না, শুরুতে দেওয়া যাবে না। দিলে তো মনে করবো প্রমিয়া শক্তি যেটা প্রথম ডান দিকে আছে রাস্তা, ওইটা দিয়ে চলে যাবেন, ঠিক না? Directie Anthony Centre, দেখেন ওই যে সাইনবোর্ডটা খেয়াল করেন। তাহলে আমাকে দিতে হবে না, অন্তনি সন্ত্র, ওই দেখেন অন্তনি আচ্ছা। সন্ত্র, পরটা দুইটা ডিরেকশন। সন্ত্র হইলে সন্ত্র খেয়াল করতে হবে। মনে করেন এমন একটা ডিরেকশন আপনার বলবো, দুইটা ডিরেকশন আছে, পাঁচটাও থাকতে পারে, ঠিক না? মনে করেন যে কথার কথা অন্তনি ওপিতাল, অন্তনি লেকল, অন্তনি মেরি, অন্তনি ইস্তাদ, অন্তনি থাকতে পারে আপনার সন্ত্র, আরো অনেক কিছু থাকতে পারে, ঠিক না? মাকসে, তো আপনারা যেটা বলবো ওইটা যেতে দিব আর কি। এখন দেখেন ওই সাইনবোর্ডটা খেয়াল করেন, ওই যে দূরে খেয়াল করছেন? আপনার এমন একটা ডিরেকশন দিলে যাতে আপনি দেখে দেখে যাইতে পারেন। ডিরেকশন দিব 100%। হ্যাঁ, এটা বলে কোন দুই অটোনমি। 5 মিনিট আপনার একা একা ছেড়ে দিব, চালাবেন। শুধু আপনার একটা ডিরেকশন বলবে, এই 5 মিনিট আপনার একা একা গাড়ি চালাইতে। এটা বলে রসাক্সলা সিগন্যালিজাসিও এ আদিস, মানে হচ্ছে আপনার সাইনগুলো আপনি খুঁজে খুঁজে বের করবেন এবং রাস্তার মধ্যে কি কি আছে এটা আপনি নিজেই অবজারভেশন করবেন। ইন্সপেক্টরকে আপনি যদি ডিরেকশন না বুঝেন বলবেন রিপিট করার জন্য, আবার বলার জন্য, সে বলবে। কিন্তু আপনি বারে বারে যদি তারা জিজ্ঞেস করেন তাহলে সে কনফিউজ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনি এলিমিনে দিবে। বারে বারে জিজ্ঞেস করাও এলিমিনে, কারণ সে তো আপনার পরীক্ষা নিতেছে, ঠিক না? আর আমি যদি তোকে জিজ্ঞেস করি, হ্যাঁ, বেশি বেশি জিগাইলে ফেল। সে বলবে, বলতে সে বাধ্য, কিন্তু সেক্ষেত্রে রেজাল্ট খারাপ হবে। বলবে না আপনি বুঝেন না, বা যে জিজ্ঞেস করবে সে বুঝে না, এমন মনে করবে আর কি। আপনার ড্রাইভিং ভালো, দেখা যাক কালকে কি হয়। হ্যাঁ, ইজ্জত রাখেন। এমনি 20 মিনিট নাকি আধা ঘন্টা? টোটাল 30 মিনিট পরীক্ষা, কিন্তু আপনি টোটাল 15 মিনিটের মতো গাড়ি চালাইব। আচ্ছা, 15, হাইস্ট গেলে 18 মিনিট, 20 মিনিট। 20 মিনিটে বেশি যাবে না। 20 মিনিট কিন্তু বিশাল। হ্যাঁ, যখন পরীক্ষা মানে কি, তখন দেখবেন আপনার হাত পা কাঁপবে, বুক ধরপড় করবে, চোখে কিছু দেখবেন না। লাল বাতি দেখবেন, সবুজ বাতি লাল। অনেক সময় দেখা গেছে আপনার মানুষ খেয়াল করবেন না, আবার অনেক সময় মানুষ নাই, তারপরেও দেখবেন মানুষ আছে যারা নিচ্ছে। মানে ভয় লাগে অনেকে, বেশিরভাগই। আলা এটা বাংলাদেশে হোক ফরসে, যে কোনো দেশে হোক এমন হয়। আমিও যখন পরীক্ষা দিচ্ছি আমারও এমন লাগছে না, কি বলে, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে না? সবাই একটু ভয় পায়। আমার এক ফ্রেন্ড, ওই ফ্রেন্ড নাম হচ্ছে রোবেল, ওই কয় আরে কিসের ডর আছে, ডর মহিলা কোনো কিছু নাই। পরীক্ষার দিন কয় এমন মনে হয়েছে যেমন পিস্তল লেবে রয়েছে আমার। কিন্তু আমারও মানে শরীর কি আছে, মানে পরীক্ষা আসলে সবারই, আমাদেরও পরীক্ষার সময় হাত পা কাঁপাকাঁপি হয়েছে, ভয় লাগছে সবসময়। স্বাভাবিক, পরীক্ষা তো পরীক্ষাই, ঠিক না? আপনি রিল্যাক্স ভাবে চালাতে হবে। জি, বিয়ে তো আছে, সুন্দরী ললনা, ওকে যেতে দেই। চায়নায় দেখছেন BMW নিপিল, চায়নারা তো দামি দামি গাড়ি চালায় এখন, বুঝলি, সব ট্যাক্স ফাঁকি দিয়া। না না, সেদিলও পাস হয়, মানে যদি কেউ আসে তারা যাইতে দিল। দেখেন এটা হচ্ছে পিউরিতে আদোয়াত সাইনবোর্ড, খেয়াল করেন। হ্যাঁ, তুনে আদোয়াত। আমি জুম ত্রন্ত, খেয়াল করছেন? পুরা এরিয়াটা 30-এ চালাতে হবে।
আগুশে যাওয়া যাবে? আগুশ নো, যাওয়া যাবে না তো। উনি আগুশ আনতে হবে, donc ডান দিকে ঘুরতে হবে ধীরে ধীরে। ওকে, ধীরে ধীরে ঘুরাই ঘুরাই ঘুরাই, সম্পূর্ণ ঘুরাই, সম্পূর্ণ। হ্যাঁ, ধীরে ধীরে যাই যাই যাই। ওকে, আবার উল্টা ঘুরাই। সেভিয়া, কোন দিকে যাওয়া যাবে না বলেন তো? আদৌ যাওয়া যাবে না। হ্যাঁ, ডান দিকে যাওয়া যাবে না। সেভিয়া, কি বলতেছিলেন? 15 মিনিট ড্রাইভিং এ তো মনে হয় বেশি দূর যেতে পারবো না মনে হয়। না, আমরা 3 কিলোমিটারের বেশি, 3-4 কিলোমিটার ওটা রোড সহ 5 কিলোমিটারের বেশি ইম্পসিবল যাইতে পারবে না। মানে পরীক্ষা 5 কিলোমিটার বেশি 5 কিলোমিটার বেশি যাইতে পারে না। তাহলে হাইস্ট আরিফুল ইসলাম ফ্রম ঢাকা নবাবগঞ্জ, ওনার পরীক্ষাটা এই মিনিটে হয়েছিল আর কি, 39 মিনিট হয়েছিল। কারণ 18টা অনেক দূরে চলে গেছিল, বুঝছেন নি? ইন্সপেক্টর খেয়াল করে নাই, ইন্সপেক্টর বসে বসে মোবাইল টিপতেছিল। হ্যাঁ, ওই খেয়াল করে নাই, দূরে চলে গেছে। না, সাদা কমই না আছে, উনি ফেল দিছে। আছে খারাপ আছে তো, ভালো আছে খারাপও আছে। একদম বড় বড় করে বসে থাকবো না আমার সাথে। হ্যাঁ, বেশিরভাগই একদম মহিলা পড়লে তো আপনার একটা সেকেন্ড খেয়াল করবে, বুঝছেন নি? চোখে চোখে তাকায় থাকবে। কারণ হয়েছে দেখবে যে মহিলা ইন্সপেক্টর গুলো আছে না, খুব কেয়ারফুল ভাবে তারা করে হ্যান্ডেল করে জিনিসগুলো। হ্যাঁ, আবার যেগুলো পুরুষ এগুলো এত দেখে না। দেখেন, সামনে হয়েছে আপাস, আর রাস্তা নেই, সামনে গিয়ে আমরা গাড়ি ঘুরাবো, দমিতুর করবো, জান? ওই সামনে গিয়ে আমরা লাস্টে গিয়ে দমিতুর করবো। এখানেও করতে পারেন, হ্যাঁ এখানেই করেন, নাকি এটা ডান দিকে রাস্তা। হ্যাঁ, দমিতুর করে না, ও একদম শেষে যান দিই, শেষে যায় দমিতুর করি। ও ফির দমিতুর মানে গাড়ি ইউটার্ন নিয়ে চলে আসবো। হ্যাঁ, এখানেই ঘুরান, নাকি সামনে যাই ঘুরাইবেন? আচ্ছা, সামনে যাই ঘুরাই যান। একটা পার্কিংও করে ফেলেন তাহলে, সামনে যাই ঘুরবেন। আগুশ, আগুশে ঘুরান, সম্পূর্ণ ঘুরান, ঘুরান দুসম। এখন থামেন সাগেদ, এখন আদোয়াত ক্লিনটা ধরতেন। বাতাই করি, ডান দিকে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে, যাই ঘুরাই ঘুরাই, সম্পূর্ণ ঘুরাই। তুই এটা দি মেট্রো না, এই যা একটু যাই 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 যাই, সমস্যা রেল স্টেশনে ঢুকবো না, পার্কিং রেল স্টেশনের। আর ইয়ার বি একের লাখনো যেতে পারবেন। হ্যাঁ, ডান দিকে এখানে পার্কিং করবেন, ক্লিন দাদা দেন যান, ই গাড়ি যান, 2 গাড়ি বা 3 ডাক আমাদের লুকিং গ্লাস বরাবর যাই, আরো যাই, ক্লিন দাদা দেন যান, 3 ডাক যান, ওই যে। হ্যাঁ, আরো যাই আরো যাই। হ্যাঁ, ওকে সেবো, এখন ক্লিন দাদা। ওকে, হ্যাঁ করে, হ্যাঁ করেন, না পারলে আমি আপনাকে বলবো, আপনি তো পারেন। হ্যাঁ, ক্লিন দাদা ডান দিকে দেখি, ধীরে ধীরে ব্রেক সেরে সেরে এই লেগে গেল, দেখছেন? হ্যাঁ, আরেকটু সামনে যান, সামনে যান, যান সামনে যান, সামনে যান, একটু এখন ব্যাগে যান, সোজা করে ব্রেকে পারা যাই, ব্যাগে যাই, একটু ব্যাগে যাই। জায়গাটা এই তো ঢাল, অনেক ঢাল, যাই ঢালের মধ্যে করতেছি। ওকে, এখন করেন, ঘুরান ক্লিন দাদা দিয়া, ঘুরাই সম্পূর্ণ ধীরে ধীরে, একদম ধীরে, অনেক ঢাল কিন্তু।
এখন বাদিকে ঘুরাই, সম্পূর্ণ ঘুরাই, সামনে যাবে, সামনে যাবো। আতসিও পিয়ে তো আছে, কিন্তু মহিলারা যা ক্লিনটা ঘুষ দেন। বাদিকে খেয়াল করি। ওকে, আভান্সে। অ্যাক্সেলেরেটর দেন কেন? শুধু ব্রেক ছেড়ে ছেড়ে। হ্যাঁ, ওকে, এখন সোজা করি, একবার দুইবার। ওকে, ভোলো সোজা করলাম। ওকে, এখন মাকসারিয়ে পিছনে হাত দিয়ে, পিছনে হাত দেন এবং পিছনে দেখেন, ধীরে ধীরে যাবেন, শুধু ব্রেক ছেড়ে ছেড়ে যাবো, কোনো অ্যাক্সেলেরেটর হবে না, ধীরে ধীরে। জি, আরেকটু যাই। ওকে ওকে, পাশের গাড়ির সাথে কম্পেয়ার করলাম। ওকে, হয়ে গেল। এখন মেতো পজিশন সেগুলো ফার্মা ট্রেভিয়া। ওকে, হ্যাঁ, সেবো ওয়া পাখতি, আমরা চলে যাব। হালকা একটু বের হই, তাহলে ওরা বুঝবেন আমরা যেন বের হবো। চায়না দুইটা ই করতেছে বাচ্চা নিয়ে। যাই, হ্যাঁ, ঘুরাই, সম্পূর্ণ ঘুরাই। সুইট টু নেওয়া দোয়া, বেশি জায়গা নিয়ে ঘুরতে হবে, কারণ অনেক চিপা। হ্যাঁ, ঘুরাই ঘুরাই। কি আন্দাই টাইছি না, এমন ছিল তো। কেমন করে গাড়ি রেখে, বাম দিকের গাড়িটা রঙে রেখে গেছে, দেখছেন? এটা ছিল না মনে হয়। হ্যাঁ, ঘুরাই 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 ঘুরাই। তুলো বাদিকে যাওয়া যাবে না। তুনে আগুশ। যাই, দেখি দেখি যাই, ঘুরাই। ওকে, দাঁড়ান, আমি পানিটা নিয়ে নিই। Ok, on y va. Tout droit, pour l'instant. Alhamdulillah.
উনি ভুল করছে, এমনি দোষ ওনারও ছিল, এই ছিল, এলিমিনে হয়েছে ওই জন্যই। অন্তনি সন্ত্র তুদুয়া লোক তো একদম কম, লোকজন একদম কম। ওদের ক্যাশ মাথায় না। তুমনে আদোয়াত একটু পরে রাস্তা যেটা পাবো এখানে পার্কিং, লাগুসে চলে যাই, ক্লিন্তাগুস। Antoni Centre. যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে। ধীরে ধীরে স্লো করে করে। ওকে যাই, এখন তো দোয়া বাড়াই, ধীরে ধীরে বাড়াই। এখানে ধীরে ধীরে স্লো করি, ক্লিন্তাগুস দিয়ে ওভারটেক করি। ডান দিকে দেখি, লাগাই দিবেন তো ফুটপাতে, আকসে লাগাই ডান, ধীরে ধীরে একটু পিছিয়ে যাই যাই। জায়গাগুলো একদম চিপা চিপা, যখন এই রকমের যেতে পারবেন না তখন একটু ব্যাগে যাবেন, যে কোনো একজনের চাপতে হবে না, যাওয়া যাবে না। বাড়াই আকসে লাগাই, অন্য কেউ আসার আগে আমরা চলে যাই। সামনে থেকে আবার দুইটা লেন আছে, সুন্দর করে স্লো করি, রাস্তা যেভাবে গেছে এইভাবে যাই। আগুস ডান দিকে খেয়াল করি, ঘুরাই ঘুরাই, বাঁ দিকে খেয়াল করি। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এখন ভিডিও বন্ধ করে দিব, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে গেলে আপনারা অনেকেই দেখতে চান না, তো আমরা
নেক্সট ভিডিও দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।